আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাদের ক্যাপশন দেখে বুঝতেছেন আমরা আজকে লগারিদমের একটা ছোট্ট ক্লাস নিব। তো এখানে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যে সামনের মাসে হতে যাচ্ছে, এই অল্প কয়েকদিনের মধ্যে বিভিন্ন টপিকগুলা কতটুকু না পড়লে নয় সেই বিষয়টা। তো আজকে আমরা শুরু করতেছি লগারিদমের। আপনাদের ব্যাপক চাহিদা থাকার সাপেক্ষে আমরা পরবর্তীতে আরো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিকের ক্লাস নিব, যেখানে আমরা দেখাবো যে একটা টপিকের নাম বললে তো আসলে এটার পরিধি অনেক বড়, কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কতটুকু পড়া দরকার এই বিষয়টা আপনারা দেখে থাকবেন। এর আগে আমরা বিভিন্ন টপিকের ছোট ছোট ক্লাস নিছি, তার মধ্যে ত্রিকোণমিতি টপিকটা, সংখ্যা টপিকে, ধারার টপিকে, ঠিক আছে। যারা ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের পেজের রিলস অপশন থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা লগারিদম সম্বন্ধে জাস্ট এতটুকু কথাই বলবো যে লগারিদম টপিকটা শুনলে বা নাম দেখলে আপনারা দেখবেন অনেকে মনে করেন আমি এটা খুব কম পারি, এখানে আমাদের দুর্বলতা আছে। অথচ আমাদের একজনও বাদ নাই যে ক্লাস 9-10-এ সূচক এবং লগারিদম টপিক না করে এখানে জবের পরীক্ষা দিতে আসছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে বিসিএস এর সিলেবাসে সূচক, লগারিদম এবং ধারার উপরে 3টা প্রশ্ন হওয়ার জন্য দেখা যাচ্ছে প্রতিবারে সূচক লগারিদম থেকে প্রশ্ন আসে, কখনো হায়ার ম্যাথ থেকে আসে, কখনো জেনারেল ম্যাথ থেকে আসে। তো যখন বিসিএস এর সিলেবাস আপনি কভার করতে যান অথবা বিসিএস সিলেবাসের উপর ভিত্তি করে লেখা কোনো বই পড়েন, তখন আপনি দেখবেন সূচক লগারিদম টপিকটা দুইটা অনেক বড় এবং এটা অনেকগুলো প্রশ্ন সমাধান করতে হয়। কিন্তু আপনি যদি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন দেখেন, বিগত 10টা প্রশ্ন অ্যানালাইসিস করে আমি দেখলাম মাত্র 2টা লগের প্রশ্ন আসছে। কেন? কারণ এইগুলো আসলে প্রাইমারি লেভেলের ক্লাসে পড়ানোর মতো টপিক না, এর কারণে খুব কম প্রশ্ন আসে এবং যেগুলো আসছে ওগুলো একেবারে এত বেসিক প্রশ্ন যে রিডিং পরে 5 সেকেন্ডে অ্যান্সার করা সম্ভব। তো এই জন্য অযথা বেশি হয়রানি টেনশন না করে এবং আপনাদের অনেক বেশি শেখার চেষ্টা এই মুহূর্তে না করে যতটুকু প্রয়োজন ততটুকু শেখাটাই বেটার হবে। তো আপনারা যারা আমাদের আজকের এই ক্লাসটাতে জয়েন করতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আশা করি এই টপিকটা আমরা মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে ফুললি ক্লিয়ার করে দিতে পারবো। আসি লগারিদমের। এই যে আপনারা দেখেন আমরা এক পৃষ্ঠাতে নিয়ে আসছি একটা পুরো টপিককে, যে এইখানে আপনারা এই টপিকের সামারিটা দেখতে পারবেন যে প্রাইমারির জন্য কোন প্রশ্ন লাগে। প্রাইমারির জন্য লগারিদমের সূত্র শেখার পর এই 3টা নিয়মের অঙ্ক প্র্যাকটিস করলেই হবে। লগারিদমের বেসিক সূত্রগুলা যে কোনো বইয়ের শুরুতে দেওয়া আছে, তো এখানেও সূত্র আছে, কিন্তু এখানে যেই প্রশ্নগুলো শেখা দরকার সেটার জন্য যতটুকু সূত্র লাগবে ততটুকু। তার মানে সবগুলো সূত্র একসেটিয়া পড়ার পক্ষেও আমি না। কারণ কি? কারণ সবগুলো সূত্র অ্যাপ্লাই করার মতো প্রশ্নই তো আসে না। তাহলে প্রশ্ন আসে কোনটা দেখবো। তো পুরো লগারিদম অধ্যায়টাকে আমি এখানে 3টা টাইপে দেখাচ্ছি, যে 3টা টাইপের প্রশ্ন আসার মতো বা নিয়মিত বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসেছে। বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো সলভ করলে হবে কি, হুবহু এরকম প্রশ্ন না আসলেও ওই টাইপের ডিজিট পরিবর্তন করে প্রশ্নগুলো আসবে। আপনারা আজকের ক্লাসটা করলেই বুঝবেন যে কিভাবে একটা নিয়মকে এক্সপান্ড করে 20-30টা প্রশ্ন সলভ করা যায়। এবং ওই 20-30টা প্রশ্ন সলভ করা মানে যে 20-30টা নিয়ম শেখা বিষয়টা এরকম না, একটা নিয়মেরই যা শুধু ডিজিটের ভেরিয়েশন। তো প্রথম সূত্রটা দেখেন, log a base m into n ইকুয়াল টু হচ্ছে এটা সূত্র, ঠিক আছে। এই সূত্রটা হচ্ছে log a base m প্লাস log a base n, দুটা যোগ করতে হয়, অর্থাৎ গুণ থাকলে যোগ হয়, আবার যোগ থাকলে গুণ হয়, এটা মনে রাখতে হবে। এটার পর প্রশ্নের স্যাম্পল কি? প্রশ্নের স্যাম্পল হচ্ছে log 2 base 64 প্লাস log 2 base 8 এর মান কত। তাহলে এখানে যেটা করতে হবে, দুই জায়গায় যেহেতু মান বেসটা মিলে গেছে, তাহলে 64 আর 8টা গুণ করে দিতে হবে সূত্রের সাপেক্ষে, ঠিক আছে। তো এটা আমরা সূচকেও দেখছি যে গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। আবার log a base m by n ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়, অথবা উল্টা পাশে মনে রাখতে হবে যে বিয়োগ অবস্থায় থাকলে ভাগ হয়। তাহলে যেমন দেখেন 5 log 3 মাইনাস log 9, এটা সমান সমান আমরা কি করব, এই 5টা ওই পাশে যে 3 এর উপর 5 দিয়ে পরবর্তীতে ভাগ করে নিব, ঠিক আছে। আচ্ছা, তো টাইপ 2টা কি? টাইপ 2টা হচ্ছে log a base a, অর্থাৎ বেস এবং অক্ষর যদি মিলে যায় বেসের সাথে তাহলে এইটার মানটা 1 হয়। এটা সূত্রের উপর প্রশ্ন কিরকম আসে, এই যে log
2 বেস 8 সমান সমান হচ্ছে লগ 2, আর এই 8টাকে 2 এর সাপেক্ষে কিউব। তাহলে এই যে বেস এর সাথে 2 2 মিলে গেছে, এই 3টা সামনে চলে আসে, তাহলে সমান সমান 3 লগ 2 2। তাহলে এইটার মান যেহেতু 1, 1 গুণ করা না করা সমান, তাহলে 3 অ্যান্সার। এই 3 যদি অ্যান্সার হয় তা 3 কে সামনে আনতে হবে, কারণ এখানে পাওয়ার দেখলে অ্যান্সার। তাহলে এই প্রশ্নটা হচ্ছে এই সূত্রের সাথে রিলেভেন্ট। এবং দেখেন এই প্রশ্নটা প্রাইমারিতে আসছিল এর আগে, ওই যেটা করলাম আমরা, লগ a বেস m টু দি পাওয়ার n যদি হয়, তাহলে nটা সামনে চলে আসে, সামনে চলে আসলে a টু দি এর উপর m। তাহলে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? এই যে লগ 2টা বেস 2 ভিত্তিক, তার মানে বেস 2, আর 32 হচ্ছে এইখানে। তো এই ধরনের প্রশ্নের আমাদের থিম কি? থিম হচ্ছে এই সূত্রটার সাথে মিলাইতে হবে, যে লগ a বেস a হলে আমরা যেহেতু 1 লিখতে পারি, তাহলে 2 বেস পাইছি আমরা, তাহলে এখানে 32 কে 2 এর সাপেক্ষে লিখবো। তাহলে 2 এর সাপেক্ষে লিখলে 32 কে আমরা 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। তাহলে এই 2 আর এই 2 যখন মিলে গেল, এই 5টা সামনে চলে আসলো, তাহলে সরাসরি অ্যান্সার 5। এটাই কিন্তু বিগত সালের প্রশ্ন। আচ্ছা, তো গেল আমাদের তাহলে কি এই দুইটা টাইপ গেল। হ্যাঁ, আর একটা টাইপ হচ্ছে কি, লগ বেস a এর সাথে y থাকলে ইকুয়াল টু x হলে, এই যে এক্সটা সামনে মানে ওয়াই আর এক্স এর স্থান পরিবর্তন হয়, ঠিক আছে? তার মানে ওয়াই এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই যায় এবং লগটা উঠে যায়। এইটাকে বিভিন্ন ভাবে অনেকে অনেক আকর্ষণীয় করে উপস্থাপন করে। আপনি আপনার মতো করে একটা নিজস্ব স্টাইল দাঁড় করায় করতে পারেন, একেবারে জিনিসটা তো আননোন না। এই সূত্রটার উপর বেস করে 20টা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসছে। এখন 20টা প্রশ্ন একই সূত্রের উপর আসছে, তো আপনি একটার পর একটা করতে আছেন আর মনে করতেছেন অনেক কিছু শিখতেছেন, মাথায় তো লোড পড়তেছে। কখন? যখন আপনি প্রাইমারি পরীক্ষা দিতে যাচ্ছেন, 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি বিগত সালের প্রশ্নগুলো দেখেন কত সোজা। বিসিএস এ কিছু কিছু প্রশ্ন কঠিন আসে, কিন্তু সব না, ঠিক আছে? তো আমরা এই জন্য আজকে সিলেক্ট করছি যে বিসিএস এর সাথে না যে আমরা প্রাইমারির সাথে যাই এরকম প্রশ্নগুলো করে ফেলবো, এবং আমাদের নিয়ম কভার হলে তো যে কোনো ভাবে আসুক, আমরা বলতেছি না যে কমন আসবে নিশ্চিত, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটার উপর প্রশ্ন আসছে কি, এই যে এটিওতে 2025-এ আসছে, মানে কিছুদিন আগে পরীক্ষায়, লগ 10 বেসের উপর x সমান সমান -2 হলে কি হয়, এই সূত্রটার সাথে মিলাই রাখতে পারবেন না? তাহলে এটা x এর এই x y এর জায়গায় চলে আসে, y x এর জায়গায় যায়, লগটা উঠে যায়। তো এটাকে আপনি মনে করতে পারেন এর উপরে আসে x বসলো, y উপরে চলে গেল, অথবা এটাকে এই পাশে পাঠিয়ে দিতে পারেন, অনেক ভাবে বলতে পারেন। এইটার মধ্যে কোনো ম্যাজিক নাই। তাহলে এইখানে আমাদের এই অল্টারের যে কাহিনীটা, যে x এর জায়গায় y, y এর জায়গায় x, তাহলে এখানে x এর জায়গায় -2 আর -2 এর জায়গায় x হলে কি হচ্ছে, এই 10 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু x, এটা অ্যান্সার। তো এইটাকে তো ভাঙার একটা সিস্টেম আছে, পাওয়ার মাইনাস থাকলে ওইটাকে লিখতে হয় ভগ্নাংশ আকারে, তার মানে 1/100। 1/100 কে যদি দশমিক আকারে লিখতে হয়, তাহলে 2 ঘর আগে দশমিক, তার মানে 0.01। এইটা হচ্ছে এটিওর এই প্রশ্নটার সমাধান। আমরা আরো সমাধান করব, এটা কিন্তু আমরা শেষ করতেছি না। লগ x টু দি পাওয়ার 4 সমান সমান -2 হলে তাহলে কি হচ্ছে, এই -2টা x এর উপর মাইনাস হয়ে যাবে আর 4টা ওই পাশে যাবে। আপনারা তো বিশ্বাস করবেন না, এতটুকুই এই ক্লাসের সামারি, মানে যতটুকু বললাম এতটুকুই, কিন্তু এত অল্প সময়, এত অল্প কয়েকটা ম্যাথে তো সবকিছু ক্লিয়ার হচ্ছে না অনেকের। তো এটা একটু ক্লিয়ার করার জন্য আমরা একটু সিরিয়াল ধরে ধরে অঙ্কগুলো করি। তাহলে আপনাদের জন্য একটা পরামর্শ শেষ মুহূর্তের জন্য, সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা টপিকের একটা সামারি একটা পেজে নিয়ে আসবেন। ধরেন আপনি মান নির্ণয়ের শত শত অঙ্ক করতেছেন, কিন্তু এখন তো অতগুলো অঙ্ক করার সময় নেই, আপনারা এত সময় মানে আবার রিভিশন দেওয়ার সময় পাবেন না। এই জন্য পুরো মান নির্ণয় অধ্যায়ের কোন কোন অঙ্কগুলা একটা করলে পরের গুলো এমনিতে পারবেন, আপনার মাথায় থাকবে, সেইগুলা হিসেবে করেন। ঐকিক নিয়ম এত কম গুরুত্বপূর্ণ প্রাইমারির জন্য যে ঐকিক নিয়মের প্রশ্ন আসে না, বা আসলে পানির সমান আসে, সহজ। তো এখন আপনি ঐকিক নিয়মের একেবারে সব অঙ্ক করতে যে দেখতেছেন রিভিশন দিতে আপনার একদিন লাগতেছে, তাহলে তো ভাই আপনার ট্রেন ছেড়ে দিবে, আপনাকে ছেড়েই। তাহলে কি করতে হবে, ঐকিক নিয়মটাকে আপনার সামারাইজ করে প্রত্যেকটা নিয়মের একটা একটা করে যেন ম্যাথ করা যায়, এবং ওই একটা করলে যেন ওই নিয়মটা মোটামুটি কভার হয়। 100% তো একটা নিয়ম করে কভার, মানে একটা অঙ্ক করলে কভার হবে না, কিন্তু মোটামুটি কভার হলে আপনার রিভিশনটা হয়ে যাবে। তো এই কাজটা আপনারা নিজে থেকে বসে করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, তাড়াহুড়া আছে, মাথা কাজ করতেছে না, অভিজ্ঞতার ঘাটতি আছে। চাইলে আমরা কিন্তু আপনাকে এই কাজটা সামারাইজ করে দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে কি এই সামারাইজ ক্লাস অনেকে খাইতে চায় না, কমনের ক্লাস খাবে, যে লাস্ট মুহূর্তের সাজেশন 5 মার্ক কমন। বিষয়টা কি ক্লাস 9-10 এর বাচ্চার মতো হয়ে গেল,
যে সাজেশন দিলে এই অধ্যায়ের এই অঙ্ক থেকে কমন পড়ে, এটা কি হয় নাকি? আমরা যেটা বলতেছি যে নিয়মটাকে রিভিশন দেওয়া এবং এইটার জন্য অনেক বেশি অঙ্ককে হ্যান্ডেল না করে অল্প অঙ্ককে হ্যান্ডেল করলে আপনার শর্ট টাইমে রিভিশন হবে এবং পরীক্ষার হলে নিয়মগুলো মনে থাকবে। কমন হবে কিনা, চাকরি হবে কিনা, ম্যাথ পারবেন কিনা, এগুলা তো অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে। কিন্তু আপনারা আবার চাকরির নিশ্চয়তা না পাইলে অনেকে ক্লাস করতে চান না, ঠিক আছে? নিশ্চিত কমন না দিলে আবার ক্লাস করতে চান না, তাহলে তো দেখতেছি ওই মকারিয়ে করতে হবে, ঠিক আছে? নিশ্চিত কমন দিয়ে ক্লাসের লেকচার শিট ছেড়ে দিতে হবে। আচ্ছা, টাইপ 1, তাহলে আমরা কি করলাম? আমরা যেগুলো দেখলাম ওইটার একটু মানে ইলাবোরেশনটা দেখি। তাহলে সামারিটা মাথায় নিতে পারছেন? সামারিটা হচ্ছে কি, যে এইখানে এই যে বেসের সাথে মিলায়া যেটা পাওয়ার হবে ওইটা আনসার, আর এটা তো সোজা, যোগ থাকলে গুণ, গুণ ভাগ থাকলে বিয়োগ। আর এখানে হচ্ছে যে বেসের সাথে মিলাইতে হবে, মিলায়া যেটা পাওয়ারে থাকবে ওইটা আনসার। এখন এখানে অনেক ভেরিয়েশন আছে, রুট আছে, ফ্র্যাকশন আছে, ঠিক আছে? সমস্যা নেই, আমরা সাইজ করা শিখবো। আর এখানে কি হচ্ছে, এই যে অল্টার করা, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় ওয়াই, এই। আর আপনারা যে কোনো বিসিএস এর বই বার করে দেখেন, ম্যাথের বই, এই জিনিসগুলারই অঙ্ক অনেকগুলা দেওয়া আছে, 50-60টা অঙ্ক দেওয়া আছে, আমাদের বেসিক ম্যাথেও আছে, কিন্তু কাহিনী তো ঘুরে ফিরে এগুলাই। আচ্ছা, তাহলে আসি 1 নম্বরে এই সূত্রটা দিছি, এই যে আমরা অঙ্কের রেফারেন্স সহ দেখাচ্ছি যে কোন অঙ্কগুলো করা দরকার। log 2 টু দি পাওয়ার 64, log 2 টু দি পাওয়ার 8, এই অঙ্কগুলোকে আমরা করাই দিব। আচ্ছা আসি, log 2 টু দি পাওয়ার 64 প্লাস log 2 টু দি পাওয়ার 8। এখানে দেখেন 2 আছে মিল আছে, কিন্তু এই যে 64 আর 8 আছে না, এদের মধ্যে কিন্তু আরেকটা মিল আছে। কিরকম দেখেন, 8 আর 64, এই জন্য log 2 এই 64 কে আমরা 2 টু দি পাওয়ার 6 প্লাস log 2 টু দি পাওয়ার 8 আছে না, এইটা যেহেতু 2 টু দি পাওয়ার কিউব আকারে লেখা যায়, ঠিক আছে? এই জন্য শুরুতে 6 log 2 2 প্লাস log, এই দেখেন নিচের বেসটার সাথে মেলানো গেলে ওইটাকে মিলাই নিতে হবে। তাহলে এই যে এটার মান হচ্ছে 1, এটা শুরুতে কিন্তু সূত্র দেখছি, তার মানে এই দুই জায়গা থেকে থাকতেছে শুধুমাত্র 6 আর 3, 6 আর 3 যোগ করলে হচ্ছে 9। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখেন, 12তম শিক্ষক নিবন্ধন আসছে 5 log 3 মাইনাস log 9, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই যে 5 log 3 মাইনাস log 9, এখানে মাইনাসের কারণে কি করতে হবে? শেয়ার ডান, অ্যান্সার 9। ফয়জুর রহমান সিয়াম, সবাই ভালো অ্যান্সার দিচ্ছেন। এই অঙ্কগুলো দুই ভাবে করা যাবে, সেটা হচ্ছে দেখেন, এখানে আমরা যদি 5 log আছে না, 5 log 3, এখানে কিন্তু দেখেন বেস মানে নিচে নাই, এটা সরাসরি সংখ্যা আছে, মাইনাস log এই যে 3 এর উপরে স্কয়ার, তাহলে 5 log 3 মাইনাস 3 log 3, তাহলে 5টা log 3 থেকে 3টা log 3 গেলে কত? দেখেন এখানে কিন্তু লগ গুলা কিন্তু ডিলিট করে নাই, ঠিক আছে? তাহলে log 2টা log 3, তাহলে 2টা log 3 কে লেখানো যায়, 2টা log 3 অপশন আছে, অপশনে নাই, তাহলে আবার কি করা যাবে? এটা 2টা log, এখানে 3, এটা 3টা log 3, তাহলে 3টা log 3 মানে 3 এর উপর কিউব, তাহলে হচ্ছে log 27। এটাকে এইভাবে করা যাবে। আরেকটা বিকল্প দেখাই দিই, সেটা হচ্ছে যে এই যে log 3 এর উপর পাওয়ার 5 মাইনাস log 3 এর উপর স্কয়ার, তাহলে আমরা লগটা যদি কমন নিই, তাহলে 3 এর উপর পাওয়ার 5 ডিভাইডেড 3 এর উপর স্কয়ার, এইখানে কাটাকাটি করলেও কিন্তু দেখেন log 3 এর উপরে কিউব, log 3 এর উপর কিউব মানে হচ্ছে log 27। অর্থাৎ এই মাইনাস থাকলে যে ভাগের বিষয়টা, এটা করা যায়, আবার পাওয়ার আকারে থাকার কারণে সামনে নিয়ে আসে বিয়োগ করে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? তো এটা হলো একেবারে বেসিক প্রশ্ন। এরপর আমরা টাইপ 2, 3টা টাইপের শুধু অঙ্ক করব, আর বাকিগুলো ওইখান থেকে ইলাবোরেট করে করে লেজুর লাগানো। তাহলে এখানে কি বলতেছে, log a বেসের a সমান সমান 1 আর log a বেস m টু দি পাওয়ার n হলে nটা সামনে আসে, এটা তো অলরেডি আমরা শিখছি। তাহলে 2 8, এটা অলরেডি দেখেন, এই যে এখানে 8 মানে হচ্ছে 2 এর উপরে কিউব, এই কিউবটা সামনে যখন চলে আসবে এইটার মান হচ্ছে 1, 3 আর 1 গুণ করলে 3। 32তম বিসিএস সহ পরবর্তী পরীক্ষা আসছে। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? 32 এর 2 ভিত্তিক লগারিদম কথাটা সাজায় নিতে হবে। 2 ভিত্তিক মানে বেসের 2, আর এইখানে হচ্ছে 32, তাহলে সমান সমান হচ্ছে log 2, এই 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 5 সমান সমান হচ্ছে 5 log 2 2, তার মানে হচ্ছে 5
ইন্টু 1, 5 ইন্টু 1 মানে হচ্ছে 5। তাহলে এই 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে C5। এটা দেখেন প্রাইমারির পরীক্ষায় 19 সালে আসছিল। এখন অনেকে লগ টপিকটা যদি ছেড়ে যান তাহলে তো বোকামি হবে। আবার যদি ব্যাপক হারে পড়তে থাকেন আর সব ভুলে যান, এলোমেলো লাগে, তারপরে সময় পাবেন না। এই জন্য আমরা চেষ্টা করব যতটুকু না পড়লেই নয়। 400 এর লগ 4 হলে ভিত্তি কত? এইখানে কি করছে যে 400 এর 4 ভিত্তিক লগ কিন্তু বলা নেই, বলছে 400 এর লগ 4 হলে ভিত্তি কত। এটা সমীকরণের প্রশ্ন, এটা আমরা পরের সূত্রটার সাথে অ্যাডজাস্ট করব। এই 6 নম্বর প্রশ্নটা দেখেন, আগের নম্বরের সাথে হুবহু মিল আছে। ঠিক আছে, তাহলে 6 নম্বর প্রশ্নে কি বলতেছেন? বলতেছে যে লগ 5 ভিত্তিক লগ, তাহলে 5 হচ্ছে ভিত্তি, আর এইখানে হচ্ছে 5√5। এটা মান কতটা বাড়ি করতে হবে? তাহলে সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে লগ 5, এই 5 মানে হচ্ছে উপরে পাওয়ার 1, আর এই 5 মানে হচ্ছে উপরে পাওয়ার হাফ। তাহলে এই দুই জায়গা থেকে আমরা যদি 5 কমন নিয়ে একটা 5 মনে করি, গুণ অবস্থায় যেহেতু আছে, তাহলে 1 যোগ হাফ, তাহলে সমান সমান লগ 5, এইখানে হচ্ছে 5 এর উপর পাওয়ার 3/2। তাহলে এই 3/2টা সামনে চলে আসবে, ঠিক আছে। আর এই পাশে কি হবে? লগ 5 এর উপরে 5। তাহলে এই যে এইটা মানে তো হচ্ছে 1, তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে 1 মানে এই যে 3/2। তাহলে এই অ্যান্সারটা কোথায় আমরা ধরতে পারতাম? এখানে ধরে ওইটুকু না লিখলেও চলতো। আর যদি বিচক্ষণ হন তাহলে 1 আর 1.5 যোগ, মানে হাফ যোগ করলে 1.5 হয়। আর এইখানেও ধরা ফেলা যাইতো যদি নর্মাল একটা সংখ্যা আর একটা সংখ্যার উপর পাওয়ার হাফ মানে হচ্ছে পাওয়ার 1.5 মানে হচ্ছে 3/2। তাহলে 5 বাদ দিলে 3/2। তাহলে আপনি যত বেশি ক্যালকুলেশন করবেন তত আপনার স্পিডটা বাড়বে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে দেখেন এইটার ভেরিয়েশনটা দেখেন, লগ নিচে 8 উপরে 2, এই যে নিচের সংখ্যাটা বড় উপরের সংখ্যাটা ছোট হলে কি হয়? উপরে 2 এর উপর কি পাওয়ার দিলে 8 এর মিলে, কারণ বেস এর সাথে মিলাই দিতে হবে। তাহলে এখানে 8 এখানে 8 লিখলাম কেন? মিলানোর জন্য। কারণ এখানে তো আমার আছে 2, আমি 8 যে নিয়ে নিলাম, তাহলে 8 কে একটা টুপি পড়াইতে হবে যাতে ওর 2 হয়ে যায়। তাহলে এইটাকে কিউব রুট পড়াই দিলে ও আবার 2 হয়ে যাবে। তাহলে এখানে 2 মানে যা, এখানে কিউব রুট 8 মানে তা। কেন এটা করতে হবে? কারণ 8 এর সাথে মিলাই দিতে হবে। মিলাই দিতে যে আমরা যেটা করছি লগ 8 এর উপর পাওয়ার 1/3, তাহলে এই 1/3টা সামনে চলে আসলে এইটার মান হয়ে যাচ্ছে 1। তাহলে 1/3 ইন্টু 1 সমান সমান 1/3। তাহলে বিষয়টা খুব জটিল কিছু না, ঠিক আছে। আচ্ছা, এখন ক্লাস 9 এর হায়ার ম্যাথের বইয়ে এই বেস পরিবর্তনের একটা সূত্র আছে। তাহলে এটা আমরা বিকল্প আর একটা সমাধান দিই। বিকল্প সমাধান দেখতে যে আবার মনে করেন না যে অনেক বেশি শেখা হয়ে যাচ্ছে, জিনিসটা একই। এটা 1/3, আর একটা হচ্ছে কি যে এইটা 2 আছে না, তাহলে এটা সিস্টেম হচ্ছে যে লগ 8 আছে, 8 কে 2 কিউব রাখা যায়, আর উপরে যে 2টা ছিল ওইটার উপর পাওয়ার 1। এই যে এইটার বেস এইখানে 2 আর এই 2 দুইটা যেহেতু মিলে গেছে, তাহলে এইটা সমান সমান 1/3 ডাইরেক্ট আনসার। মানে নিচের 3টা নিচে, উপরের 1টা উপরে দিতে হয়। তো এইভাবে ক্যালকুলেশন করা যায়, এইভাবে পাওয়ার দিয়ে ক্যালকুলেশন করা যায়। মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে বেসের সাথে সংখ্যাটা মিলাই দিতে হবে, আর মিলাই দিতে যা অন্য যা অবশিষ্ট থাকবে সেটা অ্যান্সার। তো এই যে 36তম বিসিএসে এইখানে কিউব দিয়েছে, এখানে স্কোয়ার দিয়ে, এখানে বিভিন্ন সংখ্যা দিয়ে প্রশ্ন আসবে, বাট আমরা আসি কোথায়? ওই সূত্র একটাতে আসি, কিন্তু 2 নম্বর পদ্ধতির সূত্রটা ওইটাতে আসি। তার মানে আমরা ওইটা জাস্ট এক্সপান্ড করছি, আমরা আর বেশি অঙ্ক করব না। তাহলে লগ এখানে হচ্ছে √3 আর 81, তাহলে 81 কে √3 বানাইতে হবে, ওইটা পরে। আগে 81 কে 3⁴ দেই। এখন এই 3 কে যদি আমি রুট পড়াইতে চাই, তাহলে আমার যে পাওয়ার 4টা আছে ও আবার 2 এর সাথে গুণ হয়ে যাবে। কেন? কারণ এই যে রুট আর এই স্কোয়ার কেটে দিলে আবার আগের মতো 3⁴ চলে আসে। এখন আমাদের কি হলো? লগ √3, এইখানেও √3 আর উপরে হচ্ছে পাওয়ার 8। তাহলে ওই 8টা সামনে আসলে 8 হচ্ছে অ্যান্সার। তাহলে 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে C8। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, বলেন তো আমরা কি অনেক নিয়ম শিখতেছি নাকি একটা নিয়মে জাস্ট ভিন্ন ভিন্ন প্রশ্ন দেখতেছি? এই নিয়মটা ক্লিয়ার কিনা বলেন। আমরা তাহলে পরবর্তী নিয়মটা শিখবো, তারপরে ক্লাস শেষ, ঠিক আছে। আচ্ছা, তো এই নিয়মের আসলে আরো অনেক ভেরিয়েশন আছে। এই ধরনের এখানে যদি ভগ্নাংশ আকারে আসে কোনো সমস্যা নেই, স্টাইল একই। এখানে 3 আছে না, এই যে ভগ্নাংশ আকারে থাকলে এইটা 1/3² হবে। 1/3² মানে যা, 3⁻² মানে তা। তার মানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে লগ 3 3⁻²। এই -2 হচ্ছে অ্যান্সার। তাহলে ফ্র্যাকশন আকারে লিখলে তখন মাইনাস আকারে পাওয়ার দিতে হয় যদি উপরে পাওয়ারটা 1 থাকে। তাহলে এইরকম প্রশ্ন
আরো আসতে পারে। ঠিক আছে, এই ধরা হচ্ছে 2025 সালের একটা প্রশ্ন দশমিক আকারে আসছে। আসলে দশমিক আকারে আসুক, সমস্যা তো নাই। এই প্রশ্নটা দেখেন একটু, তাহলে এটা একটু সময় দিই। হ্যাঁ, এটা একটু দশমিকের প্রশ্ন তো। লগ 8 হচ্ছে বেস, তাহলে আমাদের টার্গেট কি এখানে একটা 8 আনা, কিন্তু ডাইরেক্ট আমি 8 আনতে পারি না, আমরা একটু কাজ করি। এখানে 0.25 আছে, তাহলে আমরা এটা কি করতে যাচ্ছি, 8 এই 0.25 মানে হচ্ছে 10 মিনিট তুলে দিয়ে উপরে একটা মানে নিচে যদি আমরা এই 100 দেই তাহলে কাটাকাটি করে 1/4। তাই না, আমাদের এখানে টার্গেট ছিল 8 আনানোর, কিন্তু আমার এখন পর্যন্ত আমি পাইলাম 1/4, মানে 0.25 মানেই তো হচ্ছে 4 আনা, তাই না? 4 আনা মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 8 এই যে 1/4 মানে কি, 1/4 মানে হচ্ছে 2 স্কয়ার। এখন 1 উপরে ফ্র্যাকশন থাকলে এই যে এইখানে যদি কারো জানা না থাকে, তাহলে সূচকের অধ্যায়ের এই যে a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1/a টু n, মানে a টু দি পাওয়ার n, এইটা সমান সমান এইটা, এই সূত্রটা সূচক থেকে জানা থাকা লাগবে। ঠিক আছে, এটা জানা থাকলে অনেকের মাথার উপর দিয়ে যাবে। তো এটা জানাই দিলাম যে মাইনাস আকারে পাওয়ার থাকলে ফ্র্যাকশন হয়, আর ফ্র্যাকশন আকারে থাকলে এইটা সমান সমান 5 স্কয়ার সমান সমান 5 টু দি পাওয়ার মাইনাস 2 আকারে লেখা যায়। তাহলে এইটার উপরে যদি উপরে 1/2 স্কয়ার হয়, তাহলে দেখেন লগ 8 এই 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 2। এখন দেখেন আমরা এই মাইনাস 2 এর কথা ভুলে যাই, আমরা জানতো এখানে 8 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে আমাদের 8 বানাইতে হবে। তাহলে আমি এটা পরিবর্তে 1 লিখে ওটা বাদ দিতে পারবো, উপরের পাওয়ারটাই আমার অ্যান্সার। তাহলে কি হচ্ছে, লগ 8 এই 2টাকে 8 বানাইতে গেলে আমার একটা কিউব রুট লাগে, আর আগে থেকে কিন্তু আমি -2 তে আসি, -2। তাহলে এটা সমান সমান হচ্ছে কি, লগ নিচে 8 উপরেও 8, আর কিউব রুট মানে হচ্ছে -2 ইন্টু 1/3। অর্থাৎ এই রুটটাকে আমরা ফ্র্যাকশন আকারে পাওয়ার আকারে দিয়ে দিলাম। এখন এই 8 মিলে যাওয়ার কারণে এইটা বাদ দিয়ে এই বাকি এইটা হচ্ছে অ্যান্সার, তার মানে হচ্ছে -2/3। এখন সূত্র কিন্তু যার জায়গায় সে জায়গাতেই আছে, সূত্র কিন্তু আমাদের ওই যে এটাকে মিলাই দিলে এটার মান 1, 1 গুণ করা না করা সমান, এই জায়গাতেই আমরা আছি। কিন্তু সমস্যাটা কোথায় কোথায় হচ্ছে, এই যে 1/4 কে 2 টু দি পাওয়ার -2 লেখা যায়, এই বেসিক আইডিয়াটা অনেকের যাদের নাই তাদের কিন্তু মাথা গরম হচ্ছে। তো এইটার জন্য তো একটু টাচ দিলাম, আর একটু তো পড়ালেখা করতে হবে, ঠিক আছে না? তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কি -2/3। 8 নাম্বার একজন বলতেছেন স্যার 8 এর অ্যান্সার -4 হলো না কেন? 8 এর অ্যান্সার 4 হলো না কারণ এখানে তো কিউব রুট 3 আছে। যদি শুধু 3 থাকতো তাহলে 3 এর উপর পাওয়ার 4 অ্যান্সার হয়ে যেত। রুটটা মনে হয় দেখতে পারেন নাই, রুটের কারণে একটা স্কোয়ার বেশি হয়ে গেল। আচ্ছা, এই 11 নম্বর প্রশ্নটা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেন। পরীক্ষা যদি প্রশ্ন আসে, আমার যতটুকু আইডিয়া এইরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? অনেক বেশি জটিল বা মানে কঠিন আসার সুযোগ কম, তারপরে বলা যায় না আসলে অন্যদের মতো এত নিশ্চয়তা দিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু এইটুকু না গেলে আপনার পরে আফসোস লাগতে পারে। ওকে, তাহলে এটা কি অ্যান্সার হচ্ছে, এটা দেখে অ্যান্সার বলা যাচ্ছে 1/9, যেমন আমরা 3 টু দি পাওয়ার -2 দিছিলাম, এখানে 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার -5, এই -5 অ্যান্সার। এই যে 5 সেকেন্ডে পারা যায় এই টাইপের প্রশ্নের জন্য আপনি যদি এখন সারাদিনে অধ্যায় নিয়ে বসে থাকেন তাহলে তো সমস্যা। এই যে টাইপ 3 তে আমরা চলে আসছি, তাহলে টাইপ 2 তে আমরা কি শিখলাম? টাইপ 2 তে শিখলাম আমরা বেস এর সাথে সংখ্যাটাকে মিলায়া 1 বানানো, এটা বাদে বাকি যা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটাই আমরা শিখলাম, অনেক স্টাইলে বিভিন্ন পরীক্ষা আসছে, চাইলে আরো 20টা অঙ্ক করানো যাবে। কিন্তু এত সময় দিয়ে নতুন কি শিখবেন? নতুন তো ঘুরে ফিরে ওই একটা জিনিস শিখবেন, যাদের সময় আছে করেন, কিন্তু শেষ মুহূর্তে যাদের সময় নাই তারা এই সূত্রটা করে শেষ করে দিব আমরা। তাহলে এখানে সূত্রটা আমরা বলছি কি যে লগ a টু দি পাওয়ার y, লগ a বেস y সমান সমান x হলে a টু দি পাওয়ার x সমান সমান y হয়। তার মানে এখানে সমান সমান চিহ্ন থাকলে কি হবে, এই x আর y জায়গা বদল করবে। 12 নম্বর প্রশ্ন দেখেন, এই যে লগ 10 বেস x সমান সমান 2 হলে x এর মান কত? তাহলে এখানে দেখেন তো এই 2টা 10 এর জায়গায় আসবে, x এর জায়গায় আসবে, আর x টা এই পাশে চলে যাবে, তার মানে x সমান সমান 10 স্কয়ার সমান সমান 100। তাহলে এই সূত্রটা বোঝার জন্য আপনি 10 মিনিট সময় দিবেন, তারপরে অঙ্ক করবেন 5টা। কিন্তু আপনি সূত্রটাতে গুরুত্ব না দিয়ে অঙ্ক 5টা করবেন, তাহলে কিন্তু সূত্রটাই বারবার উল্টাপাল্টা রাখবে। আসি 13 নম্বর, লগ
10 বেস এক্স সমান সমান -2 হলে এক্স এর মান কত, এটিও 2025 আসছে। তাহলে আগের অঙ্কটাই হুবহু, জাস্ট এইখানে পাওয়ারটা মাইনাস আছে। তাহলে পাওয়ারটা মাইনাস হলে কি হয়, সূত্র তো চেঞ্জ হয় না, সূত্র যা থাকে তাই হয়। তার মানে 10⁻⁻2 ইকুয়াল টু এক্স, এই এক্স আর 2 জায়গা বদল করবে, বেসটা কিন্তু যা ছিল তাই থাকবে, যেখানে ছিল সেখানে থাকবে, লগ উঠে যাবে। তাহলে এক্স সমান সমান 1/10 স্কয়ার। কেন, কারণ মাইনাস পাওয়ার থাকলে এইভাবে 1 বাই ফ্রাকশন লিখতে হয়। তাহলে এক্স সমান সমান 1/100, এটাই অ্যান্সার। এই যে খ নম্বরে যদি দশমিক দেওয়া থাকতো তাহলে অ্যান্সারটা হতো 0.01, কারণ 100 দিয়ে ভাগ করলে 2 বার আগে দশমিক। তো কি জটিল আছে বলেন, তাহলে শিখতে হবে কি, সূত্র এই 3-4টা শিখতে হবে, আর বেসিক আলোচনাটা একটু দেখতে হবে। এইটুকু না দেখে গেলে আপনার জন্য আফসোস অপেক্ষা করতে পারে। এই দেখেন 49তম বিসিএস প্রিলিতে এই প্রশ্নটা আসছে। দেখেন তো আপনার এটা কি পরিচিত পরিচিত মনে হচ্ছে? তারপর আপনি একটু ঝামেলায় পড়তে পারেন, সংখ্যাটাকে ভাঙ্গা ভাঙ্গি নিয়ে, প্লাস মাইনাস পাওয়ার, হ্যাঁ এটা নিয়ে, তো ওটা আমরা শিখবো। বাট জিনিসটা যে সেম, এইটা আপনার মাথায় নিতে হবে, এবং এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা লিখবো log x for 4 ইকুয়াল টু হচ্ছে -2, অল্টার করে নিলে x⁻⁻2 ইকুয়াল টু 4। ঠিক আছে, আচ্ছা এখন আসি x⁻⁻2 আছে, এখন 4 কে কি লিখলে আপনি 4⁻⁻2 দিতে পারবেন? এটা কিন্তু আপনার মাথায় ডাইরেক্ট কাজ করবে না, কারণ আপনার মাথায় আসছে 2 স্কয়ার, এন্ড 2 স্কয়ার আর এই যে x-2 তো আপনি ডিলিট করতে পারতেছেন না কোনোটা, ঠিক আছে না? আচ্ছা, এই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই যে -1 গুণন 2 এইভাবে হিসাব করতে পারেন। তাহলে এই টু বাদ দিলে x⁻⁻1 ইকুয়াল টু 2, 1/x ইকুয়াল টু 2, আর আর গুণ করলে 2x ইকুয়াল টু 1, আর x ইকুয়াল টু হচ্ছে হাফ। এটা একটু ফাস্ট হয়ে গেল না বিষয়টা? দেখেন এইখানে দেখেন x⁻⁻2 মানে যা x⁻1 গুণন 2, -1 গুণন 2 ইকুয়াল টু 2 স্কয়ার। এখান থেকে x⁻⁻1 স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, স্কয়ার স্কয়ার বাদ দিলে x⁻⁻1 ইকুয়াল টু 2, আর 1/x, -1 মানে কিন্তু ফ্রাকশন আকারে লিখতে হবে, 1/x সমান সমান 2, তাহলে আর গুণ করলে 2x সমান সমান 1, আর পরবর্তীতে x সমান সমান হাফ। অথবা এইখানে আপনি ডাইরেক্ট এই যে x⁻⁻2 আছে না, x² 1 ইকুয়াল টু 4, 4x² ইকুয়াল টু 1, x² ইকুয়াল টু 1/4, x ইকুয়াল টু 1/4 এর উপর রূপ, তার মানে 1/2। অর্থাৎ এই কাজগুলো গতানুগতিক কাজ। আপনার এই অঙ্কটা দেখে এই কনফিডেন্সটা আসতে হবে যেটা আমি পারবো, এটা আমার পরিচিত অঙ্ক। তারপরে এই ছোট ছোট কাজগুলো বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারেন, কোনো সমস্যা নেই, সংখ্যাকে নিয়ে খেলাধুলা করা। আচ্ছা, তাহলে আমরা দেখি এই 15 নম্বর প্রশ্নটা। দেখেন তো এই অধ্যায়ে এতগুলো বিসিএস এর প্রশ্ন আছে যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত প্রশ্ন আসে। অথচ দেখেন কোন প্রশ্নগুলো আসছে, আপনি যদি রিলেভেন্ট প্রশ্নগুলো একসাথে করেন। দেখেন তো 15 নম্বর প্রশ্ন 48তমতে আসছে, তার আগেরটা আমরা দেখলাম 49তমতে আসছে, তার আগেরটা দেখলাম এটিওতে আসছে, তার আগে আরো প্রশ্ন দেখলাম আমরা বিভিন্ন পরীক্ষায় আসছে। ঠিক আছে, বিসিএস এর প্রশ্ন আরো অনেকগুলো আছে, অথচ কাছাকাছি কিন্তু নিয়ম। আপনাকে জাস্ট এক জাতীয় অঙ্কগুলোকে একসাথে মার্জ করে করতে হবে, তাহলে মনে হবে আরে আমি তো মাত্র 3টা নিয়ম শিখতেছি, ওই 3টা নিয়মের উপরে অনেকগুলো প্রশ্ন। তাহলে 15 নম্বরের অ্যান্সার বলেন, 15 নম্বরটার প্রশ্নের অ্যান্সার বলেন। 15 নম্বরের অ্যান্সার কি হবে? দেখেন এখানে 10⁻³ ইকুয়াল টু x, এই অল্টারটা বেসিক একটা জিনিস, এতগুলো অঙ্ক করার পরে মনে থাকতে হবে। তাহলে 1/10³ x এর মান, এটা অ্যান্সার। কিন্তু অপশনগুলোতে দশমিক যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা কি করব, 1 এই যে কিউব মানে হচ্ছে 3টা শূন্য, এই 3টা শূন্য মানে হচ্ছে 3 ঘর আগে দশমিক, 3 ঘর আগে দশমিক মানে 1 তো আছেই, আর 2টা শূন্য নিয়ে দশমিক, তার মানে এটা হচ্ছে আমাদের x এর মান। দশমিকের উপরে 2টা শূন্য, তারপরে 1, যেটা গ নম্বর অপশনে আছে। কি কঠিন লাগতেছে বলেন? কোনো কঠিনের কিছু নাই, সো সিম্পল। 16 নম্বরে এই যে দেখেন আমরা এরকম অঙ্ক কিন্তু করছি। দেখেন তো এটা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে, আবার 42তম বিসিএস এও আসছে, এই কাছাকাছি বিসিএস গুলোতে আসছে, এবং জিনিস একই। দেখেন এই যে x⁻⁻2 ইকুয়াল টু 1/9, x⁻⁻2 ইকুয়াল টু 3⁻², -2 মানে x এর মান 3। এত সহজে অঙ্ক করা যায়, এরকম একটা অধ্যায় আপনি খুঁজে বার করবেন জবের ম্যাথের জন্য? কিন্তু আপনি বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এইটার সমস্যাটা পুষে রাখলে সেটা আপনার দায়ভার।
আর এত সিম্পল সিম্পল অঙ্ক করাই দিলে আপনি এত বেশি ইমপ্রেসড হয়ে যান, এটা আপনার দুর্বলতা প্রকাশের পরিচয়ক। আপনি যে অযথায় অনেক বেশি দুর্বলতা দেখাচ্ছেন, যেই কারণে আপনার এত সোজা সোজা অঙ্ক করলেও আপনি অনেক বেশি ইমপ্রেসড হয়ে যান অনেক ক্ষেত্রে, এটার কোনো মানে হয় না। ঠিক আছে, এটা আসলে জিনিসটা ইজি, আপনার একটু গুছায়া প্রিপারেশন নিতে হবে। গুছানো বলতে কি বোঝায়, আপনি ধরেন আছে নিয়মটাকে ফোকাস করে ওই নিয়মের আন্ডারে 20টা অঙ্ক করতে না পারেন 10টা করেন, 10টা না পারেন 5টা করেন, কিন্তু আপনি হজবরল করে 20, 30, 50টা অঙ্ক করবেন, কয়েকদিন পর পরে করবেন আর ভুলতে থাকবেন। এই জন্যই সাজানো পৌঁছানো খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে নেক্সট আসি। এই দেখেন এটা 38তম বিসিএস এ আসছে, কি কঠিন মানে জিনিসটাতে মিল আছে। আপনি কি আমি কিন্তু অঙ্ক করাচ্ছি না এখানে, এখানে দেখাচ্ছি যে একই নিয়মের উপর কতগুলো প্রশ্ন আসছে এবং যে যে পরীক্ষাগুলোতে আসছে এগুলো দেখেও তো বুঝতেছেন যে এটার ইম্পর্টেন্সটা কেন বেশি। তার মানে এই বৃত্তের মধ্যেই থাকবে প্রশ্নগুলো। তাহলে এক্স 1/8 = -2 হলে x⁻² = 1/8। এখন দেখেন আগের বার পাওয়ার 9 ছিল দেখে 3 দিয়ে -2 দিয়ে সরাসরি ডিলিট করতে পারছি, এইবার হয়তো ডিলিট করতে পারতেছি না। ঠিক আছে, কিন্তু আমরা এটাকে সাইজ করে ফেলবো, সেটা হচ্ছে কি 1/x², এটা মানে 1/x² = 1/8, তার মানে x² = 8, তার মানে x = √8, এটাই অ্যান্সার। কিন্তু অপশনের √8 নাই, তাহলে এই √8 থেকে আবার ভাঙিয়ে নেওয়া যায় কিরকম, 4 × 2 = 8, তার মানে 2 to √2, এটা আছে গ নম্বর অপশন। কি এমন কঠিন বলেন? তো এই অধ্যায়ের অঙ্ক করায় দেখলাম আমি যে অনেকে ভাইরাল হয়ে যাচ্ছে ক্লাসগুলা। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে আমি মনে হয় এগুলা মানে আমি বেশি ইজির কারণে মনে হয় নিতাম না, আর পরে দেখতেছি যে এইগুলা নিয়ে মানুষের এত দুর্বলতা কেন কাজ করে, আসলে আলটিমেটলি সময় দেয় না। ঠিক আছে, দেখেন তো এই প্রশ্নটা পরিচিত মনে হচ্ছে কিনা, 47তম বিসিএস প্রিলির পরীক্ষা, এই মানে কিছুদিন আগে হয়েছে এই পরীক্ষা, গত মাস। তাহলে কি বলতেছে, 18 বলছে যদি log x⁻324 = 4 হয় তাহলে x এর মান কত। আগের অঙ্কের সাথে এই অঙ্কের কি পার্থক্য? কোনো পার্থক্য নেই, সূত্র কিন্তু একটার মধ্যে আমরা আছি, সেটা কি, এই যে অল্টার করাকরির খেলা। তাহলে 4 জায়গায় আসবে 324 এর জায়গায়, 324 চলে যাবে 4 এর জায়গায়, তাহলে x⁻4 = 324। এরপরে কি করতে হবে সেটা আমরা দেখবো, বাট এই পর্যন্ত তো কনফিডেন্স ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, যে দেখেন আমাদের টার্গেট কি, সমান সমানের দুই পাশে সূচকের অধ্যায়ের মতো চিন্তা করেন, হয় এক্স এক্স সমান করব, তাহলে এক্স বাদ, অথবা পাওয়ার ফোর সমান করব, পাওয়ার 4 বাদ। 324-এ তো কোনো এক্সই নাই, তাহলে এটা কোনোভাবে তো সম্ভব না এক্স আনা। তাহলে অবশ্যই আমাকে এখানে এমন ভাবে এটাকে ভাঙতে হবে যাতে উপরে পাওয়ার 4 আসে। তাহলে আমরা দেখবো যে এই অপশনগুলোর মধ্যে কোনটার উপরে পাওয়ার 4 দিলে 324 আসে। এটা যেহেতু 324 সংখ্যা, এখানে 5 আসার সুযোগ নাই, কারণ শেষে 5 লাগতো, তাহলে 3√2 অথবা 4√2 একটা সংখ্যা আসবে। আমরা এটাকে একটু ভাঙি, হ্যাঁ নর্মালি ভাঙে করতে পারি, অপশন দিয়েও করতে পারি। ঠিক আছে, এটার উপর পাওয়ার 4 দিলে কত হচ্ছে, 81 × 4, 4 × 4 4 × 8 = 32, এই যে মিলে গেছে, এটা অ্যান্সার। এখন আপনি এইভাবে ভাঙিয়ে করতে গেলে যে সময় লাগবে, এই অপশনের উপর পাওয়ার 4 দিয়ে হিসাব করলে তাড়াতাড়ি হবে। 5 এখানে কেন নেই নাই, কারণ 5 এখানে নিতে গেলে 5² একটা আসে, 5⁴ আসে, যেটা মানে হচ্ছে 625, অনেক বড়। আরে নর্মালি 5 এর উপর স্কোয়ার কিউব এগুলো থাকলে 25 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার কথা, কিন্তু এখানে 24 আছে, তার মানে ওটা মিলবে না। ঠিক আছে, এই জন্য 5টা বাদ দিছে, কারণ এখানে শুধু রুটওয়ালা একটা সংখ্যা আছে, কারণ এই দুটার মধ্যে কনফিউশন লাগতেছে। তাহলে একটা টেস্ট করে অ্যান্সার চলে আসবে। অথবা এইভাবে চিন্তা করতে পারি আমরা, যেটাকে 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে 4 × 8 = 32, 81 × 4, তাহলে x⁻4, এই 81 মানে হচ্ছে 3⁴, আর 4 মানে হচ্ছে 2²। তাহলে x⁻4 3⁴, আর এই 4টাকে আমরা √2 বানাই, শুধু 2টাকে √2 বানালে এর উপরও পাওয়ার 4 দেওয়া যাবে। তাহলে এই দুটা পাওয়ার 4 কে হোল পাওয়ার 4 দিলে 4 4 কাটা, x এর মান হচ্ছে 3√2। তাহলে 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে x এর মান 3√2। নতুন কি শিখলাম, 324 কে ভাঙানোর স্টাইল। এই বয়সে এই লেভেলে এইটা কি অনেক কঠিন কোনো জিনিস? খেয়াল রাখেন, আপনারা কিন্তু ক্লাসের ধারাবাহিকভাবে একটা জায়গাতে আছেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি ধারাবাহিকভাবে একটা রুলসের মধ্যেই আছেন। তাহলে আপনি দেখেন এই যে 19 নম্বর প্রশ্নটা 2025 সালের প্রশ্ন, এখানে কি আছে যে লগ y এর সাথে আছে, বেস y এর সাথে আছে 2025 = 4 হয়, তাহলে y = কত। এটা সমান কি, এটা সমান y⁴ = এই যে 20-25 দেখে আপনার মাথায় খেলার কথা যে এখানে 5 এর একটা কাহিনী আছেই।
তাহলে দেখেন অপশনের মধ্যে শুধু 5 তো হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, এই যে এখানে কি হচ্ছে y টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে এমন ভাবে ভাঙতে হবে যাতে উপরে পাওয়ার 4 দেওয়া যায়। তাহলে আসি আমরা এখানে অ্যান্সার গুলা কাছাকাছি যে কোনো একটা হবে। হ্যাঁ, আমরা 25 দ্বারা এটাকে একটু ভাঙি, তাহলে কি হচ্ছে দেখেন y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 25 দ্বারা যদি ভাগ করি 8 25 200 আর 25 কে 25, এই যে 81 দেখে আপনার মনে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 4, 25 মানে 5 এর উপর স্কোয়ার, এটাকে পাওয়ার 4 বানাইতে চাইলে 5টাকে √5 বানাইতে হবে। তার মানে অ্যান্সারটা হবে 3√5। এখন যারা বুঝতেছেন না তারা দেখেন 81 মানে 3 টু দি পাওয়ার 4, এটা তো বুঝতেছেন 9 9 81, 9 স্কোয়ার 3 স্কোয়ার মানে 9, আর 25 কে আমরা যখন 5 স্কোয়ার দিয়েছি তখন 25 হচ্ছে, কিন্তু এই পাশের পাওয়ার 4 দেখে আমার 5 এর উপর 4 লাগবে। তাহলে 4 এর জন্য আমি কি করবো, আমি 5টাকে √5 বানাবো, তাহলে এই রুট নেওয়ার জন্য একটা স্কোয়ার পাবো, আর 5 এর আগে থেকে একটা স্কোয়ার ছিল ওই স্কোয়ার মিলে এই √5টা হয়ে যাবে পাওয়ার 4, তখন হয়ে যাবে দুইটাই মিলে হোল পাওয়ার 4, হোল পাওয়ার 4 বাদ দিলে y এর মান হয়ে যাবে 3√5। তাহলে ক হচ্ছে অ্যান্সার। আপনি আবার অপশন টেস্ট করেও করতে পারেন। তো দেখেন তো এটা পরীক্ষা আসছে না, তো এগুলা কি, এগুলাই তো আসার মতো প্রশ্ন, না পারলে হবে। এই প্রশ্ন যে কতগুলো পরীক্ষায় আসছে তার ঠিক নাই, এই প্রশ্নটা করে আরেকটা প্রশ্ন করে আমাদের ক্লাস ক্লোজ করে দিব। তার আগে আমরা মাঝখানে একটা প্রশ্ন ছেড়ে দিয়েছিলাম, আপনাদের কি মনে আছে? টাইপ 2 এর একটা প্রশ্ন ছেড়ে দিয়েছিলাম, সেটা কি 32 এর 2 ভিত্তিক লগ, এই যে 5 নাম্বার এই প্রশ্নটা দেখেন, 400 এর লগ 4 হলে ভিত্তি কত? ভিত্তি দেওয়া নাই, তাহলে ধরি ভিত্তিটা হচ্ছে x, তাহলে লগ এই যে x ভিত্তির সাথে 400 এর লগ 4, তার মানে এই যে 400 সমান সমান লগ 4। এইটা দেখেন তো, এই অঙ্কটা আগের অঙ্কগুলো যেগুলো করলাম সর্বশেষ অঙ্কগুলা ওগুলোর সাথে মিল আছে না? 4 আর 400 জায়গা বদল করবে, তাহলে x টু দি পাওয়ার 4 এই 400 মানে দেখে বোঝাচ্ছে যে 0 0 যেহেতু আছে, তাহলে 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 25 গুণন 12, সরি 12 তো হচ্ছে 16, কারণ এই 0 0 দেখলে 25 দিয়ে কাটা যায়। x টু দি পাওয়ার 4 সমান সমান এই দেখেন 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর এই 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, এই 5 স্কোয়ারটাকে আমাদের কিউব √5 বানাইতে হবে, তাহলে x টু দি পাওয়ার 4 ইন্টু 2√5 এর উপর মানে পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 গুণন, সরি এটা সমান সমান, তাহলে এই পাওয়ার 4 বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে x সমান সমান সরাসরি 2√5। তাহলে এই বারবার 2√5 এই ভাঙাভাঙির কাহিনী চলতেছে। তাহলে এখানে আমরা দেখতেছি 400 কে ভাঙলে 2√5 হয়। এখন আসেন এই যে লাস্টের যে অঙ্কটা দেখাইলাম, এই লাস্টের আগের অঙ্কটা, এইখানে দেখেন 400 আছে, এখানে 2√5 আছে, দেখে পরিচিত পরিচিত মনে হচ্ছে কিনা বলেন? x চলে আসবে 2√5 এর উপর, 400 চলে যাবে ওই পাশে, তাহলে 2√5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 400। এটা হচ্ছে বেসিক সূত্র। 400 কে 2√5 এর সাপেক্ষে যদি আমরা ভাঙি তাহলে 2√5 টু দি পাওয়ার 4, একটু আগে দেখলাম যে 25 আর 16 গুণ করলে 400 হয়, তারপরে 25 মানে 5 এর উপর স্কোয়ার, 16 মানে 2 এর উপর পাওয়ার 4, এই 5 এর উপর স্কোয়ারটাকে পাওয়ার 4 বানাইতে গেলে 5 কে √5 দিতে হবে, তারপরে এটা বাদ দিলে x এর মানটা হচ্ছে 4। লাস্ট ওয়ান আজকের ক্লাসের, এই কয়েকটা যদি আপনারা ভালো ভালো প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ এর মধ্যে মানে হুবহু কমন আসবে না আসবে বলতে পারি না, কিন্তু এর মধ্যে কাছাকাছি একটা প্রশ্ন চলে আসতে পারে, নাও আসতে পারে, সেটা তো আর বলা যায় না, কিন্তু না আসতে বললে তো আপনাদের মন খারাপ। তাহলে এই জন্য বলতে হবে যে আসবেই, 100% গ্যারান্টি দিয়ে দিলাম। যা বাবা, চাকরি নিশ্চিত করতে চাইলে এইখান থেকে দেখে নেই, ঠিক আছে? ফু বাবার মতো ফু দিয়ে ফু চায় সবাই, ঠিক আছে, কিন্তু এই ফু দিয়ে যে কাজ হয় না এটা বোঝানো কঠিন। আচ্ছা, এখানে কিন্তু দেখেন ফ্র্যাকশন আকারে মাইনাস আছে, এখানে ফ্র্যাকশন আকারে আছে, কিন্তু থিম তো সেম, এইটা এখানে আসবে, এটা ওইখানে চলে যাবে, তাহলে x টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 3/2। এটা মানে যা 1/x টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 3/2। তার মানে এটা থেকে কি হচ্ছে, এই দেখেন মাইনাসটা কিন্তু এখানে পজিটিভ হয়ে গেল, ঠিক আছে? পজিটিভ হয়ে যাওয়ার পরে পাওয়ার হাফ মানে কি? পাওয়ার হাফ মানে হচ্ছে 1/√x ইকুয়াল টু 3/2। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হয়, এই রুটটা পূর্ণ সংখ্যা x হয়ে যায়, আর ওই পাশে 9/4 হয়ে যাবে। এখন x 1/x থাকলে তো হবে না, এটা বিপরীতকরণ করি, তার মানে শুধু x, নিচে 1 দেওয়ার দরকার নাই, ইকুয়াল টু 4/9। এই 4/9 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার।
যেটা 21 নম্বর প্রশ্নে আছে, অপশনে এ নম্বরে আছে। ক্লাসটা কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো এই প্রশ্নগুলো আমরা আসলে করাইলাম আমাদের বই থেকে, আমাদের প্রাইমারির যে সর্বশেষ প্রস্তুতির যে বইটা বাইর হয়েছে ইনসেপশনের, এখানে গণিত পার্টটা আমি লিখছি, ঠিক আছে। এই পার্টে আমরা এইভাবে টপিকগুলো এমন ভাবে সাজাইছি যাতে অল্প প্রিপারেশন মানে সময়ের মধ্যে টপিকগুলো ফুললি টাইপ ধরে ধরে ক্লিয়ার করা সম্ভব হয়। যাদের প্রয়োজন তারা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন 01716581589 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। এই সামনের প্রাইমারি পরীক্ষার জন্যই নিতে হবে বিষয়টা শুধু এরকমই না, আপনারা যারা প্রাইমারি মানে শিক্ষক নিয়োগ, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছেন তারাও বইটা সংগ্রহ করতে পারেন। আমাদের টপিক ধরে ধরে প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া আছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর আমাদের একটা প্ল্যান হঠাৎ করে মাথায় আসলো, আপনারা যদি আগ্রহ দেখান তাহলে আমরা এটা শুরু করতে পারি। সেই প্ল্যানটা নিয়ে কি আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে এতদিন তো আমরা ক্লাস নেই, আমরা পরীক্ষা নেই, এখন আমি চাচ্ছি কিছু নতুন স্টাইল শুরু করতে। সেটা হচ্ছে আমি পরীক্ষা দিব, আপনারা আমার পরীক্ষা নেবেন। কিরকম? যে কোনো জবের প্রশ্ন হয় অথবা মডেল টেস্ট হয় বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা পরীক্ষা দেন, ওইখান থেকে ধরেন আছে 20টা ম্যাথের প্রশ্ন নিয়ে আমি ধরেন এখানে সাজাই দিলাম, দিয়ে একেবারে এক্সট্রা ওয়াচ চালু করে দিলাম আর টাইম ধরে দিলাম ফিক্সড যে 20টা প্রশ্নে 20 মিনিট সময় সাপোজ, অথবা 15 মিনিটও হইতে পারে বা 18 মিনিটও হইতে পারে, সমস্যা নেই। তো আমি এখন পরীক্ষা দিব, আপনারা জাস্ট দর্শক হিসেবে দেখবেন যে আমি একটার পর একটা পরীক্ষা কিভাবে দিতেছি। এখানে আপনারা যে জিনিসটা শিখবেন, পরীক্ষার হলের সিচুয়েশন হ্যান্ডেলিং করা শিখবেন এবং কিভাবে কোন কথাটুকু লিখতে হবে, কোন কথাটুকু না লিখলেও চলবে। যদি পরীক্ষার হলের ইনস্ট্যান্ট দেখা যায় যে 2-4টা প্রশ্ন কঠিন বা একটা প্রশ্ন অনেক লেংদি হয়ে যাচ্ছে, ওইটা পরে করব, সেটাও কিন্তু এই আমি যদি পরীক্ষা দেই আমার প্রশ্ন রিডিং পরে যে আইডিয়া কাজ করবে সেটা দেখে আপনারা ফলো করতে পারবেন। তো এইরকম একটা সিরিজকে আমরা চালু করতে পারি যেখানে আমি 4-5টা পরীক্ষা দিব আর আপনারা মূল্যায়ন করবেন। ইভেন এরকমও হতে পারে যে আপনারাও পরীক্ষা দিলেন, আমিও পরীক্ষা দিলাম, যে ফার্স্ট হলো তাকে পুরস্কার দেওয়া হলো, সেটা আমি যদি হই আমাকে পুরস্কার দিবেন, আর আপনারা যদি হন আপনাদেরকে পুরস্কার পাঠাই দিলাম। বিভিন্ন স্টাইলে করা যায়। তবে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের পরীক্ষার হলের সিচুয়েশন হ্যান্ডেলিং এর জন্য আমাদের মতো যারা অভিজ্ঞ আছি তারা যদি এইভাবে পরীক্ষা দেই তাহলে এই বিভিন্ন টপিকের আর কি, মানে সবগুলো টপিক মিলে একসাথে পরীক্ষা, মনে করেন পরীক্ষার হলে পরীক্ষা দিতেছেন, তাহলে আপনার আইডিয়া ডেভেলপ হবে। আপনারা হয়তো জানেন না, যারা নতুন আছেন অনেকে একটা ম্যাথ করতে যে 5টা এমসিকিউ দাগানোর সময় নষ্ট করে, 2টা ম্যাথের প্রশ্নের উত্তর না মিললে পুরো পরীক্ষা খারাপ হয়ে যায়। এইরকম বোকামি এক্সপেরিমেন্ট করার জন্য কি এত হাজার হাজার টাকা খরচ করে পরীক্ষা দিতে আসা যাওয়া, আবেদন, তারপরে প্রত্যাশা, প্রিপারেশন, দিন রাত মাস মিলে, তারপরে যাচ্ছে পরীক্ষার হলে 1-1.5 ঘন্টায় গোল দিতে পারলেন না, তাহলে আপনি তো মেসি ম্যারাডোনা হয়ে কাজ হবে না, আপনার গোল দিতে পারতে হবে, ঠিক আছে। তো যদি আপনারা চান তাহলে আমরা এই মানে নতুন একটা ফরম্যাট শুরু করতে পারি, যেহেতু আমরা সবসময় ক্লাস নেই, হ্যাঁ, এখন একটু ভিন্ন স্টাইলে, যেহেতু সামনে পরীক্ষা, মানে পরীক্ষাটা চালু করতে। তো আপনাদের মতামতটা একটু দেখতে চাই, কি বলেন? এক্ষেত্রে কিন্তু আবার দেখেন অনেকে যেটা করবে সেটা হচ্ছে যে এত মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাই মাথার উপর দিয়ে যাওয়া যাওয়া না। আমরা ধরেন নর্মালি পরীক্ষা যখন আমি দিব তখন পরীক্ষার হলে কতটুকু খসড়া করলে উত্তর দেওয়া যাবে ততটুকু লিখবো, এরপরে আবার আমি পরীক্ষা শেষে আবার এক্সপ্লানেশন দিব যে কেন আমি এতটুকু লিখলাম, কেন এইটা লাইন বাদ দিলাম, কেন এই অঙ্কটা করলাম না, কেন পরের অঙ্কে গেলাম, ঠিক আছে। এরকম আর অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই শেয়ার করলে অ্যাটলিস্ট 2-3টা পরীক্ষা দিলেও আপনাদের জন্য অনেক উপকার হবে আমি মনে করতেছি, অভিজ্ঞতার আলোকে বললাম। আপনারা যদি চান ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে। আমাদের ক্লাসগুলা একটু স্প্রেড করার ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। কারো কোনো ধরনের পরামর্শ থাকলে যে আমাদের ক্লাসগুলা, আমরা কিন্তু চেষ্টা করি সবসময় সার্ভিস দেওয়ার এবং প্রোডাক্টিভ ক্লাস নেওয়ার, বাট যে কোনো কারণে ফেসবুকের সাথে আমাদের রিলেশনটা ডাউন হয়ে যাওয়ার কারণে ওরা আমাদের ভিডিওগুলো রিচ করাই দিতেছে না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো পরামর্শ থাকলে সার্ভিস মনে করে আমাদেরকে একটু জনসেবা হিসেবে পরামর্শ দিবেন, যাতে আমরা চাই যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা যেন ডাউন হয়ে না যাই, ঠিক আছে। কারণ আমাদের প্রচেষ্টা অনেক লম্বা সময় ধরে জারি আছে। মিস্টেক বা কোনো ফেসবুকের সাথে আমরা
হাঁটতে না পারার কারণে হয়তো পিছায় পড়ে গেছি, বা আমাদের পেজ বা গ্রুপ মানে হ্যাক হয়ে যাওয়ার কারণে আমরা একটু সমস্যায় পড়ে গেছি, কিন্তু আমরা অবশ্যই বাউন্স ব্যাক করে আসবো। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি। ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।